হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম এডিটেক। আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে একটা ওয়েব সিরিজ নিয়ে আলোচনা থাকবে, যেটা ক্লিকের প্ল্যাটফর্মে রিলিজ করা হয়েছে দেবাশিস সেন শর্মা পরিচালিত, যে সিরিজটার নাম হচ্ছে সব চরিত্র। এবং আরেকটা কথা থাকবে, যেটা একটা হইচইয়ের আপডেট। তো প্রথমে যে ক্লিকের সিরিজটা নিয়ে কথা বলছি, তো সেটা নিয়ে ডিসকাশন থাকবে, অর্থাৎ এই সব চরিত্র কেমন হলো বলতে যাওয়ার আগে এই জিনিসটা বলা দরকার যে সিরিজটার গল্পটা কি। যেমন ট্রেলারে দেখানো হয়েছিল একটা অ্যাবস্ট্রাক্ট ট্রেলার, মানে আমি বলেছিলাম এখানে একজন লেখকের কাহিনী থাকবে এবং অনেক নতুন ইন্টারেস্টিং ক্যারেক্টার ছিল। অর্থাৎ ইমনদীর যদি কথা বলি, তার একটা এখানে চরিত্র ছিল। আমি ভেবেছিলাম তার চরিত্রটা কেমন হবে বা সে কিভাবে এখানে রিপ্রেজেন্ট করা হবে, তাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হবে। তো মিলিমিশে আমি যদি গল্পটা বলি, এখানে একজন লেখকেরই কথা বলা হচ্ছে, যার আগে বেশ কয়েকটা বই হিট করেছে এবং যখন সে নতুন পাবলিশার্সের কাছে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে যে নর্মাল গল্প আর কেউ পড়ে না। অর্থাৎ তাকে এমন ভাবে গল্প লিখতে হবে যাতে সেই গল্পটা পড়ে বিক্রি করা যায়, অর্থাৎ সেই গল্পটা নিয়ে সিনেমা তৈরি হয়। এবং তারপর থেকে বিভিন্ন ঘটনা, অর্থাৎ সে যে চরিত্রগুলোকে নিয়ে ভাবে বা লেখে, তাদের কোনো না কোনো ভাবে মৃত্যু ঘটে যায়। এটা নিয়ে বেসিক স্ট্রাকচার এবং এই মৃত্যুটার পিছনে কি তারই হাত আছে বা অন্য কোনো রহস্য বা অন্য কোনো ঘটনা আছে, এটা বেসিক্যালি স্ট্রাকচার তৈরি করা হয়েছে। তো এবারে আসি সিরিজে আমার কি কি ভালো লাগলো। এই সিরিজে আমার বেশ কয়েকটা জিনিস ভালো লেগেছে, কিছু কিছু জিনিস মনে হয়েছে আরো ভালো করা যেতে পারতো। তো ওভারঅল একটা ডিসকাশন থাকবে। তো প্রথমেই বলি যে যে জিনিসটা আমার খুব ভালো লাগলো, যেটা সচরাচর অন্য সিরিজের ক্ষেত্রে হয় না, মানে প্রত্যেকটা সিরিজের ক্ষেত্রে পার্টিকুলার এপিসোডের ক্ষেত্রে একটা জিনিস দেওয়া হয়, সেটা হচ্ছে প্রত্যেকবার একটা ইন্ট্রো থাকে, অর্থাৎ যে চরিত্রায়ন বা তাদের ক্যারেক্টারের নাম এসব নিয়ে থাকে এবং সেটা বেসিক্যালি মিউজিকের আদলে বা আদতেই দেওয়া হয়। কিন্তু এখানে যেটা করা হয়েছে যে প্রত্যেকটা এপিসোডে কিন্তু ইন্ট্রোটা আছে, কিন্তু ইন্ট্রোটা আপনি মিস করতে বা স্কিপ করতে পারবেন না, বিকজ ওই ইন্ট্রোর মধ্যেও কিছু ভয়েস ওভারের মাধ্যমে কিন্তু এই যে প্রসেসটা বা এই সিরিজটা কিন্তু কন্টিনিউ হচ্ছে। তাই এটাকে আপনার মিস করা যাবে না এবং এই ট্রিটমেন্টটা আমার বেশ ভালো লাগলো, বেশ নতুনত্ব লাগলো। তাই আমার মনে হয় এটা মেনশন করা দরকার। সেকেন্ড যে জিনিসটা নিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে পারফরমেন্স। যারা লিডে অভিনয় করছেন, অর্থাৎ আমি অনির্বাণ চক্রবর্তীর কথা বলি, যুধাজিৎ সরকারের কথা বলি, বা কিছু সময়ের জন্য উপস্থিত থাকা যেসব ভাইটাল ক্যারেক্টারগুলো আছে, পরাণ বন্দ্যোপাধ্যায়ের কথা বলি বা ইমনদির কথা বলি, প্রত্যেকের অভিনয় ভালো লেগেছে। এবং সব থেকে মজার ব্যাপার যে ইমনদি যে একজন, আমি মনে হয় প্রথমবার তাকে স্ক্রিনে দেখছি অ্যাজ এ প্রফেশনাল অ্যাক্টিং এর ক্ষেত্রে। তো তার আগে কাজ আছে কিনা আমার জানা নেই, আমি অন্তত তাকে প্রথমবার দেখছি এবং আমার কোথাও গিয়ে মনে হয়নি যে তিনি ওভার দ্য অ্যাক্টিং করছেন, তাকে যাচ্ছে না। যে ক্যারেক্টারটা তাকে দেওয়া হয়েছে সেটার প্রতি সে মানে জাস্টিফাই করতে পারেনি, এরকম কিন্তু মনে হয়নি। আমার কিন্তু লিড ক্যারেক্টার বেশ ভালো লেগেছে এবং আমি ফুললি স্যাটিসফাইড। এবারে যদি ক্যারেক্টারের সাথেই কথা বলি, বাকি যেসব ক্যারেক্টারগুলো ছিল, কিছু কিছু দু একটা চরিত্রের আমি যদি কথা বলি, চায়ের দোকানের যে ক্যারেক্টারটা পরে একটা অন্য আপনার স্পয়লার হয়ে যাবে, তাই আমি বলতে পারছি না। তো এই ধরনের ক্যারেক্টারগুলো আমার মনে হয় আর একটু এস্টাবলিশমেন্ট দরকার ছিল বা আরো ভালোভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারতো। বা যিনি ওই একটা রিপোর্টার বন্ধুর অভিনয় করছেন, একটু মনে হচ্ছিল কোথাও গিয়ে ওভার দ্য টপ অভিনয় হচ্ছে। বাকি কিন্তু আমার অভিনয় মোটামুটি ভালো লেগেছে। এবারে আসি যে গল্পের মধ্যে আর কি ভালো লাগলো। গল্পের মধ্যে আমি বারবার বলছিলাম যে ক্লিকের মধ্যে এই জিনিসটা ছিল আগে, যে তাদের কাজগুলো কিন্তু বা তাদের প্রত্যেকটা কাজ যদি আমি প্লেটে ফেলে আলোচনা করি, তাদের মধ্যে একটা জিনিস আছে যে তারা নতুন কিছু বলার চেষ্টা করে। তারা কিন্তু এই ইজি ওয়েটা বেছে নেয়নি যে আমাকে পার্টিকুলার কিছু অডিয়েন্সকে ক্যাটার করার জন্য বা কিছু এজ গ্রুপকে ক্যাটার করার জন্য ওই ধরনের কাজ করতে হবে। তারা সবসময় একটা স্টোরি ওরিয়েন্টেড কাজ করে। হ্যাঁ, তার মধ্যে হয়তো টেকনিক্যালি সেরকম একটা সাউন্ডেড ছিল না, এটা আমি বারবার বলে এসেছিলাম, কিন্তু তাদের কাজগুলোর মধ্যে একটা সাহসিকতা থাকে বা তারা এইরকম কাজ পছন্দ করেন যেগুলো অডিয়েন্স পছন্দ করবে বা ফিউচারেও দেখবে। তো এই কাজটা কিন্তু সেরকমই একটা অন্য গল্প, ফ্রেশ গল্প, যেরকম কাজ দেখতে আমরা অভ্যস্ত, তার বাইরে এসে কথা বলা। এবং আমি যদি পার্টিকুলার এখানে টেকনিক্যালে কথা বলি, তো আমার সিনেমাটোগ্রাফি কিন্তু বেশ ভালো লেগেছে। মানে কিছু কিছু টেকনিক্যাল শট আছে, কিছু কিছু টেকনিক্যাল দৃশ্য আছে যেগুলো অবশ্যই ভালো। এমন একটা জায়গা আছে যেখানে পরাণ বন্দ্যোপাধ্যায় মানে ব্যায়াম করছেন, তো ক্যামেরাটা যেখানে যেভাবে ওখানে টেকনিক্যালি ইউজ করা হয়েছে, যে মাথাটা ঘোরানোর ব্যাপারটা তাকে না দেখিয়ে যেভাবে ক্যামেরার মাধ্যমে দেখানো হয়েছে, বা যে শটগুলো আমরা দেখি যে অনেকটা একটা কন্টিনিউ শট আছে যেখানে ওই মদের গ্লাসগুলোর সাথে ক্যামেরা নিয়ে যাওয়া হচ্ছে ক্যারেক্টার ফলো করে। তো এই যে ছোট ছোট ট্রিটমেন্টগুলো আছে, এরকম অনেকগুলো ট্রিটমেন্ট আপনারা যদি খেয়াল করেন আর্টিস্টিক ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে সিরিজটাকে। এবং অবশ্যই এই সিনগুলো, এই আর্টিস্টিক ওয়ে বা প্রেজেন্টেশন একটা সিরিজকে মানে একটা সিগনিফিকেন্টলি একটা জায়গায় পৌঁছায় বা একটা ভিজুয়ালি ট্রিট দেয়। আমার মনে হয় এই ব্রেকটা খুব দরকার, যে একটা পার্টিকুলার ফ্ল্যাট শট দেখতে দেখতে আমি কিছু ক্রিয়েটিভ দেখছি। তো এই জিনিসটা আমার এই থ্রু আউট জার্নিতে ভালো লেগেছে। পারফরমেন্সের কথা বললাম, যুধাজিৎ তাকে বেশ ভালো লেগেছে, বিকজ তাকে অনেকটা স্পেস দেওয়া হয়েছে এখানে। আমি মনে করি যে এদের যদি স্পেস দেওয়া হয়, অভিনেতা আমাদের কিন্তু অভাব নেই,
তাদের স্পেস দেওয়াটা দরকার, এবং যেভাবে তাকে তার ক্যারেক্টারটা সে থ্রু আউট মেনটেন করেছে অবশ্যই প্রশংসা করার মতো। এবং অনির্বাণ চক্রবর্তীর কথা স্পেশালি মেনশন করছি, বিকজ আমরা তাকে টাইপ কাস্টিং বলি, একদম বাইরে এসে তাকে এখানে একটা চরিত্র দেওয়া হয়েছে, একটা কাজ দেওয়া হয়েছে, এবং সেখানে তিনি ফাটিয়ে অভিনয় করেছেন। তার লুকস হোক, তার প্রেজেন্টেশন হোক, তার অ্যাপিয়ারেন্স হোক, কোথাও তার মধ্যে কমেডি ব্যাপারটা নেই। সুতরাং সিরিয়াস ক্যারেক্টার সে সিরিয়াস ভাবে প্লে করেছে। এবারে আসি যে এর ওভারঅল মেকিং বা গল্পর বিন্যাস কেমন হলো। তো আমি ডাইরেক্টোরিয়াল পার্ট অবশ্যই আসবে টেকনিক্যাল পরে। তো ডাইরেক্টোরিয়াল পার্টে যদি আমি কথা বলি, বেশ ভালোভাবে তিনি গল্পটা গুছিয়েছেন। 5টা এপিসোডের একটা ছিমছাম কাজ তৈরি করার চেষ্টা করেছেন, কোথাও স্ট্রেচ করেননি, যেটুকু দরকার সেটুকু বা সেই প্রয়োজনের সময় এখানে দিয়েছেন। এবং আমার মনে হয় যেটুকু ঘটনা বা যে 3টে ইনসিডেন্টকে দেখানো হচ্ছে সেগুলো দেওয়ার জন্য এইটুকু সময় মানে কনসিডার করা যায়, এর কম দেওয়া হলে আমার মনে হয় হতো না। তো আমার মনে হয় সেই জিনিসটাও খুব ভালো, এডিটিং এর ক্ষেত্রেও আমার ঠিকঠাক মনে হয়েছে। এবারে আসি যে সিরিজটাই আমার কি কি মনে হয়েছে যে আরো ভালো হতে পারতো। তো প্রথমেই বলি যে গল্পের বা প্লটের আমি যখন একটা দেখছি বা সিরিজটা কন্টিনিউ দেখছি, আমার কোথাও গিয়ে এটা মনে হচ্ছে যে প্রেডিক্টেবল হয়ে গেল গল্পটা। মানে আমি অনেক কথা বলতে পারবো না বিকজ স্পয়লার তৈরি হবে বলে, যে মানে মানে আমি যার কথা বলছি অনির্বাণ চক্রবর্তীর স্ত্রীর কথা বলছি। তো তাকে তার ক্যারেক্টার যেভাবে রিপ্রেজেন্ট করা হয় সেই ক্যারেক্টারটা খুব সুন্দরভাবে এসেছে। কিন্তু কথা হচ্ছে প্রথমেই একটা সিন আছে যেখানে যুধাজিৎ গিয়ে পরে বলছে কানের একটা দুলের কথা মেনশন থাকবে। তো তারপরে যখন লাস্ট ক্লাইম্যাক্স সিনে দেখছে তো তার কান দুটো ফাঁকা, ঠিক আছে। তো এই ধরনের যখন সিন চলে আসে তখন অটোমেটিকলি রিলেট করার একটা ব্যাপার চলে আসে বা একটা জিনিস তৈরি হয়ে যায়, যে জিনিসটা আমার মনে হয় এই সিরিজটাকে একটা মাস্টারপিস হতে দেয়নি। এই নিখুঁত প্রয়োজনীয় গুলো দরকার ছিল। এবং আমি বারবার বলছি আমি অনেক কিছু বলতে পারছি না, অনেক কিছু আলোচনা করতে পারছি না স্পয়লারের জন্য। তাছাড়া আমি অনেক পয়েন্ট ডিসকাস করতে পারতাম। মোটামুটি আমি চাই সবাই দেখুক, তারপরে মেবি এর একটা মানে ক্লোজ ডিসকাশন করা যেতে পারে বা একটা ওপেন ডিসকাশন করা যেতে পারে। তো সেটা পরের জন্য আমি রাখছি। এখন যেটা কথা বলবো যে আরেকটা জিনিস যেটা আমার এই পুরো সিরিজটাই মনে হলো, যে কিছু কিছু জিনিস আছে যেগুলো ক্লোজার দেওয়া হয়নি ঠিকঠাক। ফর এক্সাম্পল আমি একটা জায়গায় দেখতে পাই যেখানে অনির্বাণ চক্রবর্তী একটা ভিখারিকে একটা কাজ দেয়, ঠিক আছে, যে তুমি একটা কাজ করো, তুমি আশেপাশে গাড়ি ঘোড়া সবকিছু দেখো। এবং সেখানে তার সিকোয়েন্স অনুযায়ী একটা জায়গা আছে যে ভিখারিটা উঠে দেখে একজন ফোন করছে, কিন্তু সেই কাজটা তাকে কেন দেওয়া হলো এবং সেই কাজটার জাস্টিফিকেশন কি সিরিজে এবং তার কি পরিণতি পেলো বা ক্লোজার পেলো, সেই জিনিসগুলো কিন্তু এই সিরিজে দেখা হচ্ছে না। বা আরেকটা জায়গায় যে একটা কনভারসেশন হচ্ছে যখন যুধাজিতের সাথে তার কনস্টেবলের যে ঘটনাগুলো কি হয়েছিল না হয়েছিল পরপর ডিসকাশন হয়, সেই সেই যে সংলাপটা সেটারও কোনো ক্লোজার পায় না। বা এরকম যদি আমি অনেক ঘটনা তুলে ধরি বা অনেক ছোট ছোট জিনিসকে দেখি, তো আমার মনে হয় যেন এই ক্লোজারগুলো মিসিং। তাই যখন আমি গল্প বলছি তার আমার মনে হয় কোনো একটা ইনসিডেন্টকে ঠিকঠাক ক্লোজ করা উচিত। সেই জিনিসগুলো আমার মনে হয় আরো বেটার হতে পারতো, আরো বেটার ভাবে প্রেজেন্ট হতে পারতো। তাহলে আমার মনে হয় গল্পটার আরো জিগজ্যাগ হইতে প্রেজেন্ট বা আমি যদি কাটিং এর মাধ্যমে দেখাতাম আরো বেশি এঙ্গেজিং হতে পারতো। তো ওভারঅল আমি যদি বলি কনসেপ্ট ওয়াইজ বা একটা গল্প বলার ধরন ওয়াইজ অবশ্যই আমার একটা ইউনিক মনে হয়েছে। এবং যেরকম কাজ আমি বারবার বললাম যে সচরাচর দেখা যায় না। তো আপনারা যদি অবশ্যই এই ধরনের থ্রিল একটা ব্যাপার অনুভব করতে চান বা একটা অন্য ধরনের রিপ্রেজেন্টেশন দেখতে চান গল্পের, অবশ্যই গিয়ে দেখুন এবং দেখে এসে আমাদের কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগলো। এরপরে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হইচইয়ের আপকামিং সিরিজ, বা সিরিজ বলা ভুল, এটাকে ডকু সিরিজ বলা হচ্ছে, যেটার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী। এবং এই মুখ্যমন্ত্রী যে ঘটনাটা সেটার কিন্তু একদম প্রথম থেকে এখন বর্তমান মুখ্যমন্ত্রী পর্যন্ত প্রত্যেকের পোস্টারে ছবি রয়েছে, প্রত্যেককে আমরা দেখতে পাচ্ছি। এবং এই পোস্টারটা ইটসেলফ একটা খুব পজিটিভ ভাইবস দিচ্ছে যে গল্পটার মধ্যে কি থাকবে, ডকুমেন্টারি কি পার্টিকুলার কোনো একটা ক্যারেক্টার নিয়ে বলা হবে না, তাদের পিছনের কোনো মানে কি বলবে জার্নিটা দেখানো হবে, তাদের সাকসেস, তাদের ব্যাকড্রপ সবকিছু ওভারঅল দেখানো হবে। এবং সেটা যদি হয় এতগুলো চরিত্র আছে তাদের উপর কিরকম টাইম দেওয়া হবে, সময় দেওয়া হবে, সেটাও অবশ্যই দেখার ব্যাপার। বা এরকম করা হবে কিনা পার্টিকুলার কোনো একটা এপিসোড ডেডিকেটেড কোনো একজন মুখ্যমন্ত্রীকে দিয়ে। তো আমি চাইছি যে তা যেন না করে যদি একজন মিলিয়ে মিশিয়ে দেওয়া যায় কোনো সময়টাকে, কারণ খুব মজার ব্যাপার। জ্যোতি বসু পরে বুদ্ধদেব বাবুর পর মমতা ব্যানার্জি, তো আমার মনে হয় কিন্তু প্রত্যেকেই সেই টাইমটাতেও ছিল। তো যদি জার্নিটা ব্যাক করে আনা হচ্ছে, কিভাবে ইন্টারেস্টিংলি প্রেজেন্ট করা হচ্ছে জিনিসটাকে, আমি দেখার জন্য খুব ইন্টারেস্টেড আছি বা আমি অপেক্ষা করছি। তো তোমরা কতটা এক্সাইটেড এই ব্যাপারটা নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।